হিংসুক মানুষের আবিষ্কৃত শ্রেষ্ঠ যন্ত্রের নামই হলো ষড়যন্ত্র। আপনি উঠতে চাইলে পেছনে টেনে ধরবে, বড় কিছু করলে সমালোচনা করবে, আপনি স্বপ্ন দেখলে তারা আপনাকে হতাশ করবে। অতএব সব কিছুর মাঝেও আপনাকে বেঁচে থাকতে হবে, টিকে থাকতে হবে, স্বপ্ন পূরণ করতে হবে। কারণ মানুষ অন্যের হাঁটুর জোরে হাঁটে না, সে নিজের পায়ে ভর করেই দৌড়ায়। আপনাকে টেনে উপরে তোলার জন্য কারো ঠেকা পড়েনি। আপনি কঠোরভাবে চেষ্টা না করলে কার এত দায় পড়েছে আপনার জন্য সাহায্যের ডালা সাজিয়ে বসে থাকার? পৃথিবীটা অনেক নিষ্ঠুর, এখানে সবাই স্বার্থপর। আপনার বেঁচে থাকার কারণ আপনাকেই সৃষ্টি করতে হবে। কেউ আপনাকে সাকসেস করার আগ পর্যন্ত পাত্তা দেবে না। অনেকেই আপনাকে কথা দিয়েও কথা রাখবে না, এমনকি অনেকেই আপনাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় রাখবে। কারণ সফল হওয়ার আগ পর্যন্ত সবাই ধরেই নেবে আপনি একটা অপদার্থ। এভাবে 10 ঘন্টা আপনি দাঁড়িয়ে অপেক্ষা করলেও অন্য কারো কাছে তা গুরুত্ব নাও পেতে পারে। পৃথিবীতে মানুষ রেজাল্ট দেখতে চায়, আপনি কত ঘন্টা পরে, কত রাত জেগে প্রিপারেশন নিয়েছেন সেটা কাউকে ভাবাবেও না। বরং আলটিমেটলি চাকরিটা আপনি পেয়েছেন কিনা সবাই সেটাই দেখতে চায়। সচিব কয়টা ছক্কা মারার চেষ্টা করেছে তাতে কার কি আসে, বরং কয়টা ছক্কা তিনি মেরে টিমকে চ্যাম্পিয়ন করেছেন সবাই সেটাই দেখতে চায়। মেসির পায়ে কত মিনিট বল ছিল, কয়টা বল তিনি গোল পোস্টে থ্রো করেছেন, দর্শক এসব দেখতে চায় না। আলটিমেটলি দিন শেষে দর্শক এটাই দেখতে চায় মেসির টিম আর্জেন্টিনা জিতেছে কিনা। বুঝলে, লাইফটা রেজাল্টের ওপর দাঁড়িয়ে আছে। বিধাতা আপনাকে একটা খোলা মাঠ দিল, এখন সেই মাঠে যদি আপনি অল্প খনন করেন তবে আপনি একটা গর্ত করতে পারবেন, আর একটু বেশি খনন করলে একটু পুকুর হবে, আরও বেশি খনন করলে বিশাল দিঘি হয়ে যাবে। আপনি যা খুশি করতে পারবেন। বিধাতা আপনাকে শক্তি দিয়েছে, মাঠ দিয়েছে, কিন্তু সেই শক্তি দিয়ে মাঠকে পুকুর বানাবেন নাকি দিঘি বানাবেন সেটা নির্ভর করছে আপনার সিদ্ধান্তের উপর। তো লোকে কি বললো না বললো সেটা গায়ে লাগিয়ে জীবনে বড় হওয়া যাবে না। তুমি জীবনে বড় হতে গেলে লোকে পেছন থেকে টানবেই, বরং কেউ তোমাকে এগিয়ে দেবে না। হ্যাঁ, এটাই আমাদের জীবন, এইটাই সমাজ। যদি চলতে হয় নিজের বুদ্ধিতে চলো। নিজের বুদ্ধিতে পাগল হওয়া ভালো, কিন্তু লোকের বুদ্ধিতে ছাগল হওয়া ভালো না। যদি জীবনে কিছু করতেই হয় পেছনের দিকে না, সামনের দিকে তাকিয়ে চলো। পেছনে কে কি বলল ওই একটু আগে বললাম, পেছনে টানার জন্য লোকের অভাব হবে না, কিন্তু সামনে টানার জন্য লোকের প্রচুর অভাব। তাই সামনের দিকে চলতে হলে সবসময় নিজের পায়ে নিজের বুদ্ধিতে সবসময় চলতে হবে। লোকের কথায় গায়ে মাখালে হবে না। লোকে তোমাকে দুটো খারাপ কথা বলবে ঠিকই, কিন্তু তারা খেতে দেবে না। তুমি কোথায় খেতে পেলে না পেলে সেটা দেখবে না। সো লোকের কথায় কান দেওয়া যাবে না, ঠিক আছে? নিজের মতো চলতে হবে। তো আজকে আমার মিনি ব্লগটি কেমন লাগলো সবাই একটু জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই লেখাটা কিছুটা লেখা ফেসবুক থেকে পেয়েছিলাম, তো সেইটা পড়তে পড়তে মনের অনেক কথাও বেরিয়ে গেল। তো আজকের মতো এখানে টাটা। যে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও।